Okay, last lecture for data kind course আমরা এরপর এই আলোচনাকে ক্লোজ করে দেব আর নেক্সট লেকচার থেকে আমাদের কমপ্লিট ফোকাস থাকবে রিয়েল নাম্বারসের উপর আর আজকের আলোচনায় আমরা কথা বলবো ইরাশনাল নাম্বারসের এক্সিস্টেন্স নিয়ে আর এই যে রেশনাল এন্ড ইরাশনালস এদেরকে মিলিয়ে আমরা রিয়েল নাম্বারসকে ডিফাইন করার ট্রাই করব তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করতে পারি our first theorem of this lecture theorem 22.1 and the theorem states that let lambda be a cut then the cut be a positive rational or we can say rational number simply rational number let's call x if and only if there exists a least upper number there exists a least upper number and that is also x for the cut lambda right for the cut lambda and খুব খেয়াল রাখবে এই স্টেটমেন্টে ax and ax এটা কিন্তু ডিফারেন্ট x রাইট কারণ ax বলতে বোঝায় এটা নতুন কনভেনশনের পজিটিভ রেশনাল নাম্বার অর্থাৎ এটা আগের কনভেনশনের রেশনাল কাট x স্টার and ax হলো সেই x টার করেসপন্ডিং পজিটিভ রেশনাল নাম্বার x অর্থাৎ এটা ওল্ডার কনভেনশনের পজিটিভ রেশনাল নাম্বার তোমাকে বুঝে নিতে হবে যে আমি কোনটা দ্বারা কি বোঝাচ্ছি এখন আমি সবসময় এত এক্সপ্লিসিটলি ক্লারিফাই করব না তোমাকে বুঝে নিতে হবে এখন আমি এই স্টেটমেন্টের কোনো মোটিভেশন দেব না আমি ডিরেক্ট প্রমাণে যেতে চাই প্রমাণ দেখলে বুঝতে পারবে যে এই স্টেটমেন্টটা কি মিন করছে বা এর সিগনিফিকেন্সটা কোথায় আমি প্রমাণের মধ্যে সেগুলো আলোচনা করব আর এটা যেহেতু একটা ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট therefore এটাকে বোথ ডিরেকশন থেকে চেক করতে হবে ফার্স্ট অফ অল ইন ফরওয়ার্ড ডিরেকশন ওকে আর এখানে আমাকে হাইপোথিসিসে নিতে হবে যে এই কাট একটা রেশনাল নাম্বার বা একটা রেশনাল কাট x রাইট let lambda be a positive rational number x or you can say rational cut x star and therefore by the definition of rational cut we can say x is the set of positive rationals y such that y is less than x আমি আবার বলছি ax and ax এটা কিন্তু ডিফারেন্ট x ax হলো older কনভেনশনের পজিটিভ রেশনাল নাম্বার and এটা নিউয়ার কনভেনশনের পজিটিভ রেশনাল নাম্বার বা রেশনাল কাট and clearly এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ax কিন্তু এই কাটের জন্য একটা আপার নাম্বার কারণ ax এই কাটের মধ্যে নেই এই সেটের মধ্যে তারাই আছে যারা x এর চেয়ে ছোট x কিন্তু নেই অর্থাৎ x must be an upper number right x is an upper number upper number for the cut lambda or x right and x is the least কেন x is সবচেয়ে ছোট আপার নাম্বার কারণ x এর চেয়ে ছোট আর কোনো আপার নাম্বার হইতে পারে না এই কাটের জন্য কারণ x এর চেয়ে ছোট আমি যে কোনো পজিটিভ রেশনাল চিন্তা করি না কেন সেই পজিটিভ রেশনাল নাম্বার এই সেটের মধ্যে থাকবে বা এই কাটের লোয়ার নাম্বার অর্থাৎ x এর চেয়ে ছোট কোনো আপার নাম্বার এক্সিস্ট করে না therefore x is the least x is the least therefore আমরা আমাদের ফরওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্টটা চেক করতে সক্ষম রাইট চেকড কিভাবে ফরওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্ট বলছে যে এই অ্যাজাম্পশন নাও lambda একটা রেশনাল কাট x then এটা ইমপ্লাই করবে there exists a least upper number and that is also x corresponding to the rational cut x star right এবং তাই কিন্তু হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে lambda একটা রেশনাল কাট x star বা x এবং এখান থেকে ইমপ্লাই করে দেখাতে সক্ষম যে তার একটা লিস্ট আপার নাম্বার এক্সিস্ট করে এবং সেটা আর কিছুই না ax এর করেসপন্ডিং পজিটিভ রেশনাল x দ্যাটস ইট আমরা চেক করতে সক্ষম রাইট বাট এখন প্রশ্নটা হচ্ছে এই ফরওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্টের সিগনিফিকেন্সটা কোথায় বা আমরা এখান থেকে কি অর্জন করলাম
এর সিগনিফিকেন্সটা হচ্ছে দেখো ফরওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্ট বলছে যে একটা কাট রেশনাল নাম্বার হলে হ্যাঁ তার একটা লিস্ট আপার নাম্বার এক্স এক্সিস্ট করবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ রেশনাল কাটসগুলোই যে অল পসিবল কাটস হবে বিষয়টা কিন্তু তা নয়, বা আমরা এটা প্রমাণ করি নাই যে রেশনাল কাটসগুলোই অল পসিবল কাটস, এর বাইরে কোনো কাট থাকতে পারে না, এটা কিন্তু আমরা প্রমাণ করি নাই। তারপর চান্স থাকে যে রেশনাল কাটসের বাইরেও আরও কাটস থাকে যারা রেশনাল নয়, অ্যান্ড চান্স থাকে মেবি তাদের জন্য লিস্ট আপার নাম্বার এক্সিস্ট করে না, আবার করতেও পারে নাও করতে পারে। আমরা সেই বিষয়ে কোনো ইনফরমেশন পাচ্ছি না এই ফরওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্ট থেকে, বাট মেবি ব্যাকওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্ট থেকে কিছুটা ইনফরমেশন আমরা পাইতে পারবো। ঠিক আছে, আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্টটা চেক করি। ইন আদার ডিরেকশন, ইন আদার ডিরেকশন, ওকে। আর এখানে আমাকে হাইপোথেসিসে নিতে হবে যে যে এই কাটের একটা লিস্ট আপার নাম্বার এক্স এক্সিস্ট করে। লেট lambda has a list upper number let's call x. ওকে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে এর একটা লিস্ট আপার নাম্বার এক্সিস্ট করে। আমাকে এখান থেকে দেখাইতে হবে যে ল্যামডা হচ্ছে হ্যাঁ ল্যামডা হলো একটা রেশনাল কাট বা একটা পজিটিভ রেশনাল নাম্বার ইন নিউয়ার কনভেনশন, অ্যান্ড সেটার কিছুই না, সেটা এই এক্সের করেসপন্ডিং রেশনাল কাট, এটাই আমাকে দেখাইতে হবে, রাইট? ওয়েল, আমরা রেশনাল কাটের ডেফিনেশন থেকে বলতে পারি, বা রেশনাল কাট নয়, আমরা ইন জেনারেল কাটের ডেফিনেশন থেকে বলতে পারি যে এক্স যেহেতু ল্যামডার একটা আপার নাম্বার, দেয়ারফর ল্যামডার যে কোনো লোয়ার নাম্বার এই এক্সের চেয়ে ছোট, কারণ এক্স হলো আপার নাম্বার, রাইট? এই স্টেটমেন্টটাকে একটু লিখতে চাই। Every lower number for the cut lambda is less than the upper number x, right? By the definition of cut. ঠিক আছে, এটা আমরা ক্লেম করতে পারি, বাট এখান থেকে কিন্তু আমরা এটা শিওর হই না যে হ্যাঁ এটা বলছে জাস্ট যে এর সকল লোয়ার নাম্বার এক্স এর চেয়ে ছোট, বাট এখান থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার হয় না যে এক্স এর চেয়ে ছোট যে কোনো পজিটিভ রেশনাল নাম্বার এই কাটের লোয়ার নাম্বার, এটা আমরা ক্লিয়ার হই না। এটা আমরা ক্লিয়ার হব আমাদের নেক্সট স্টেটমেন্ট থেকে। আমরা আরেকটা স্টেটমেন্ট ড্র করতে চাই এখান থেকে। হ্যাঁ দেখো, যেহেতু এক্স হলো লিস্ট আপার নাম্বার, তারপর এখান থেকে বলতে পারি যে কোনো আপার নাম্বার এই কাটের হয় এক্স হবে, নাহলে এক্সের চেয়ে বড় হবে, এক্সের চেয়ে ছোট হতে পারবে না, রাইট? দ্যাট ইজ এভরি আপার নাম্বার for the cut lambda is greater or equal to the rational number x. অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে সকল আপার নাম্বার শুরু হয় এক্স থেকে এবং এক্সের চেয়ে বড়, এক্সের চেয়ে ছোট আর কোনো আপার নাম্বার নেই, বা এরকম কোনো নাম্বার নেই যেটা এক্সের চেয়ে ছোট এবং ল্যামডাতে নেই, এরকম কোনো আপার নাম্বার নেই। দ্যাট ইমপ্লাইজ যে এক্সের চেয়ে ছোট তুমি যে কোনো পজিটিভ রেশনাল নাম্বার চিন্তা করো, সকলেই এই ল্যামডাতে বিলং করবে, কারণ আপার নাম্বারসগুলো শুরুই হয় এক্স থেকে এবং এক্সের চেয়ে বড়, এক্সের চেয়ে ছোট কোনো আপার নাম্বার নেই। দেয়ারফর দ্য কাট ল্যামডা ইকুয়ালস টু দ্য set of y, set of positive rationals y such that y is less than x. Okay, x এর চেয়ে সকল x এর চেয়ে ছোট সকল positive rationals নিয়ে এই cut, and the set is nothing but the positive rational x, or we can say x star in older convention, the rational cut x star, or in newer convention আমরা বলতে পারি যে positive rational x, রাইট? আমরা therefore চেক করতে সক্ষম, রাইট? চেক করতে সক্ষম যে আমরা অ্যাজাম্পশনে নিয়েছি যে এটার একটা লিস্ট আপার নাম্বার এক্সিস্ট করে, তো এখান থেকে ইমপ্লাই করে দেখাইতে সক্ষম যে এই কাটটা একটা রেশনাল নাম্বার, সেটা এক্স স্টার বা এক্স করেসপন্ডিং টু দ্য রেশনাল নাম্বার এক্স। হ্যাঁ, এটাই তো আমাকে দেখাইতে হতো, রাইট? এটা আমরা দেখাতে পারলাম।
এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট থেকে বা হ্যাঁ এই ব্যাকওয়ার্ড স্টেটমেন্ট থেকে আমরা কি পাইতে পারি বা এর সিগনিফিকেন্সটা কোথায়, রাইট? অর্থাৎ আমরা চিন্তা করতে পারি যে এইভাবে, হ্যাঁ যখন আমরা ফরওয়ার্ড স্টেটমেন্ট প্রমাণ করলাম আমাদের চিন্তায় এরকম থাকতে পারে যে এখানে পসিবিলিটি আছে যে মেবি কিছু ইররাশনাল কাট, হ্যাঁ যেগুলো র্যাশনাল নয়, পরবর্তীতে এদেরকে আমি ডিফাইন করবো ইররাশনাল কাট হিসেবে। মেবি কিছু ইররাশনাল কাটস থাকতে পারে যাদের লিস্ট আপার নাম্বার নেই, আবার মেবি এরকম কাটও, হ্যাঁ এরকম ইররাশনাল কাটও থাকতে পারে যাদের লিস্ট আপার নাম্বার আছে। এই যে সেকেন্ড পসিবিলিটি, এই ব্যাকওয়ার্ড ডিরেকশন আমাকে সেকেন্ড পসিবিলিটিকে, হ্যাঁ এই ব্যাকওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্ট বলে যে সেকেন্ড পসিবিলিটি ঘটতে পারবে না, যে এরকম কোনো ইররাশনাল কাট নেই যার লিস্ট আপার নাম্বার আছে, এরকম কোনো হ্যাঁ ইররাশনাল কাট সম্ভব নয়। কেন? কারণ ব্যাকওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্ট বলছে যদি একটা কাটের লিস্ট আপার নাম্বার এক্সিস্ট করে then the cut must be a rational cut or a rational number, মানে এরকম সম্ভব নয় যে লিস্ট আপার নাম্বার আছে এবং সেটা ইররাশনাল, এরকম সম্ভব নয়, সেটা মাস্ট বি র্যাশনাল, রাইট? অর্থাৎ ইররাশনাল কাট সম্পর্কে আমরা কিছুটা ইনফরমেশন পাচ্ছি এই ব্যাকওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্ট থেকে। দ্যাটস ইট, রাইট? আমরা হ্যাঁ সামনে মুভ করতে চাই এবং আমাদের এই থিওরাম প্রমাণিত, প্রুফড, রাইট? হ্যাঁ প্রুফড, আমরা সামনে মুভ করব। থিওরাম 22.2, the theorem states let lambda be a cut, then the following statements are true. Following two statements. Number one, the Roman one states that the positive rational x be a lower number for the cut lambda if and only if the corresponding rational number or rational cut x is less than the cut lambda. অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে হ্যাঁ একটা পজিটিভ র্যাশনাল এক্স ল্যামডার জন্য একটা লোয়ার নাম্বার হবে যদি এবং কেবল যদি এর করসপন্ডিং র্যাশনাল কাট বা এর নিউ কনভেনশন র্যাশনাল নাম্বার এক্সটা হ্যাঁ এর ছোট হবে, রাইট? এটাই বলছে। আমি আবার বলছি যে এ এক্স অ্যান্ড এ এক্স এটা কিন্তু ডিফারেন্ট, এই ডিস্টিংশন তোমার বুঝতে হবে। এটা হলো ওল্ডার কনভেনশনের র্যাশনাল কাট এক্সটা, এটা কাট, অ্যান্ড এটা ওল্ডার কনভেনশনের র্যাশনাল নাম্বার। কীভাবে বুঝলাম এটা কাট? কারণ এটা কোনো একটা কাটের ছোট, এটা কাটের ছোট তো আলটিমেটলি আরেকটা কাটই হবে, রাইট? অ্যান্ড হ্যাঁ এ এক্স যেহেতু ল্যামডার একটা লোয়ার নাম্বার দেন মাস্ট বি এটা আগের কনভেনশনের পজিটিভ র্যাশনাল। দ্যাটস ইট। অ্যান্ড এটাকে একটু ভিজুয়ালি বুঝতে চাই এই স্টেটমেন্টটাকে, নাম্বার ওয়ান স্টেটমেন্টকে, রাইট? এর ফরওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্টকে একটু ভিজুয়ালি দেখতে চাই। মনে করো যে এটা আমাদের হ্যাঁ নাম্বার লাইন, রাইট? অ্যান্ড এটা দিচ্ছি আমি দ্য কাট ল্যামডা, রাইট? এটা হলো আমার দ্য কাট ল্যামডা, ওকে? ল্যামডা। এখন ফরওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্ট বলছে যে আমরা যদি ল্যামডার জন্য একটা লোয়ার নাম্বার নেই বা ল্যামডা থেকে যদি একটা এলিমেন্ট পিক করে লেট কল এক্স, হ্যাঁ, দেন এই স্টেটমেন্ট ক্লেম করছে ফরওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্টটা এই এক্সের করেসপন্ডিং র্যাশনাল কাট এক্স ল্যামডার চেয়ে ছোট হবে। এখন এই এক্সের করেসপন্ডিং র্যাশনাল কাটটা কীরকম? অবভিয়াসলি এই র্যাশনাল কাটটা হচ্ছে এই যে এতটুকু, রাইট? এই যে এতটুকু, হ্যাঁ, এটা হলো আমার এর করসপন্ডিং র্যাশনাল কাট। এবং তুমি ক্লিয়ারলি এখান থেকে দেখতে পাচ্ছ যে এই কাট অবভিয়াসলি এই কাটের চেয়ে ছোট, কারণ there exists an upper number, let's call y, for the cut x, which is a lower number for the lambda, right? Which is a lower number for the cut lambda, কারণ এই y x এর মধ্যে নেই, রাইট? x এর বাইরে, but এটা কিন্তু ল্যামডার মধ্যে আছে। And according to the definition of less than and cuts, এখান থেকে বলতে পারি যে এটা ইমপ্লাই করবে হ্যাঁ x is less than lambda. That's it. এটাই এর ফরওয়ার্ড স্টেটমেন্ট ভিজুয়ালি ক্লেম করছে, বাট আমাদের রিগরের প্রয়োজন, আমরা রিগোরাসলি এটাকে প্রমাণ করব। Well, এখন আমি আসি নাম্বার টু। Roman 2 states that the rational number x
be an upper number, be an upper number for the cat lambda, অর্থাৎ এখানে আমরা upper numberের জন্য স্টেটমেন্টকে স্টেট করছি if and only if x is greater or equal to the cat lambda, অর্থাৎ এর corresponding rational cut x টা হয় ল্যামডার সমান হবে না হলে ল্যামডার চেয়ে বড় হবে। আর এটার ফরওয়ার্ড স্টেটমেন্টকেও আমরা ভিজুয়ালি দেখতে পারি। দেখো মনে করো যে এটা হচ্ছে আমার নাম্বার লাইন, দেন এটাকে ধরে নাও এটা হচ্ছে আমার ল্যামডা, রাইট, এটা ধরে নাও ল্যামডা। এখন এর ফরওয়ার্ড স্টেটমেন্ট বলছে যে ল্যামডার জন্য একটা আপার নাম্বার পিক করো, অর্থাৎ এর বাইরে থেকে কোনো একটা এলিমেন্ট পিক করো, লেট কল এক্স। দেন এই ফরওয়ার্ড ডিরেকশন স্টেটমেন্ট বলছে যে এই এক্স এর করেসপন্ডিং যে রেশনাল কাট সেটা কি হবে, সেটা হবে অবশ্যই এইটা, রাইট। দেখো এই এক্স কিন্তু এই রেশনাল কাট কিন্তু অবশ্যই এই ল্যামডা কাটের চেয়ে বড়, রাইট, এবং এটাই কিন্তু বলছি আমার স্টেটমেন্টটা। কেন বড়? কারণ there exists a lower number, let's call y, for the cat x, which is an upper number for lambda, right? Y doesn't belong to lambda. Therefore, by the definition of greater than in quotes, এখান থেকে বলতে পারি that implies x is greater than lambda, right? A particular case x is greater than lambda. But এটাকে আমরা in general এটাও লিখতে পারি যে x is greater or equal to lambda. কারণ একটাতে ঘটেছে, রাইট, at least একটাতে ঘটেছে। এটাই বলছে ভিজুয়ালি বিষয়টা, এটাই বলছে এর ফরওয়ার্ড স্টেটমেন্ট, রাইট। এখন আমরা রিগোরাসলি এই দুটো স্টেটমেন্টকে প্রমাণ করতে চাই। লেট টেক দ্য নাম্বার ওয়ান, আমরা এক নম্বর দেখতে চাই এবং এটা একটা ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট, দেয়ারফর এটাকে আমার বোথ ডিরেকশন থেকে চেক করতে হবে। আমরা প্রথমে এর ব্যাকওয়ার্ড ডিরেকশন নিয়ে ইন্টারেস্টেড। লেট টেক দ্য হাইপোথেসিস x is less than the cat lambda, আমরা এটা ধরছি। অ্যান্ড আমরা কাটের লেস দ্যান এর ডেফিনেশন থেকে বলতে পারি যে এক্স যদি ল্যামডার চেয়ে ছোট হয় তাহলে এক্সের জন্য একটা আপার নাম্বার এক্সিস্ট করে যেটা ল্যামডার জন্য লোয়ার নাম্বার। therefore there exists an upper number, let's call y, for the rational number x such that y be a lower number for the cat lambda, আমরা এটা বলতেই পারি। এখন x কিন্তু একটা রেশনাল কাট, রাইট, x কিন্তু একটা রেশনাল কাট, therefore আমরা আগের থিওরাম থেকে বলতে পারি যে কোনো রেশনাল কাটের একটা লিস্ট আপার নাম্বার এক্সিস্ট করে। দেন এটা ইমপ্লাই করবে x has a least upper number and that is x, right? Therefore x হলো x এর লিস্ট আপার নাম্বার এবং y কিন্তু x এর জন্য একটা আপার নাম্বার, লিস্ট কিনা জানি না। therefore x যদি সবচেয়ে ছোট আপার নাম্বার হয় তাহলে x y এর চেয়ে হয় ছোট হবে নাহলে সমান হবে, রাইট, কারণ y x এর জন্য আপার নাম্বার হয়, y হয় x এর সমান হবে নাহলে x এর চেয়ে বড় হবে। therefore x is less or equal to y, রাইট। এটা কিন্তু আমরা বলতে পারি কারণ x যেহেতু লিস্ট। এখন x যেহেতু y এর চেয়ে ছোট না হলে সমান, ওকে ফাইন। দেখো y কিন্তু ল্যামডার জন্য একটা লোয়ার নাম্বার অ্যান্ড x y এর চেয়ে ছোট অথবা সমান, দেন মাস্ট বি x ও এই ল্যামডার জন্য একটা লোয়ার নাম্বার, রাইট। therefore x be a lower number for the cat lambda, and এক নম্বরের ব্যাকওয়ার্ড ডিরেকশন স্টেটমেন্টকে প্রমাণ করতে সক্ষম। আমরা হাইপোথেসিস এটা নিয়েছি অ্যান্ড কনক্লুশনে আসলো x belongs to lambda, রাইট, চেকড। আমরা চেক করতে সক্ষম দ্য ফরওয়ার্ড ডিরেকশন অফ নাম্বার ওয়ান। এখন আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশন, রাইট, একটা ডিরেকশনে প্রমাণ করলাম ব্যাকওয়ার্ড ডিরেকশন। এখন আমরা দেখব ফরওয়ার্ড ডিরেকশন, অর্থাৎ আমরা হাইপোথেসিসে নেব যে এই যে এটাকে আমরা হাইপোথেসিসে নেব, অর্থাৎ x হলো ল্যামডার একটা লোয়ার নাম্বার, ওকে ফাইন। in other direction let's take the hypothesis, let x be a lower number for the cat lambda. এখন এখান থেকে আমাকে দেখাইতে হবে যে
এই এক্স এর করেসপন্ডিং যে রেশনাল কাট এক্স সেটা ল্যামডার চেয়ে ছোট, রাইট? ওয়েল, এটা আমরা কীভাবে দেখাবো? আমাদেরকে দেখাইতে হবে যে একটা আপার নাম্বার এক্সিস্ট করে এক্সের জন্য যেটা ল্যামডার লোয়ার নাম্বার। অ্যান্ড এটা খুবই ইজি, কারণ দেখো এই এক্সই কিন্তু এই এক্সের জন্য একটা আপার নাম্বার, লিস্ট আপার নাম্বার, কারণ এটা হলো আমার রেশনাল কাট। তাহলে এর করেসপন্ডিং এক্স কিন্তু এক্সের জন্য একটা লিস্ট আপার নাম্বার, রাইট? হ্যাঁ, আমরা বলতে পারি যে এখান থেকে এক্স ডাজ নট বিলং টু এক্স, রাইট? অর্থাৎ আমরা একটা এক্স পেলাম যেটা এক্সের জন্য আপার নাম্বার বাট ল্যামডার জন্য লোয়ার নাম্বার। Therefore, by the definition of less than in cuts, আমরা বলতে পারি যে x is less than lambda. Checked. Okay. Then আমরা নাম্বার 1 চেক করতে সক্ষম। আমরা এক নাম্বার পুরোপুরি চেক করতে সক্ষম in both direction. এখন আমরা দেখব যে 2 নাম্বার, রাইট? হ্যাঁ, 2 নাম্বার আমরা একটু দেখতে চাই। এখানেও আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনটা আগে দেখব, ব্যাকওয়ার্ড ডিরেকশন নিয়ে আমরা ইন্টারেস্টেড। Let's take the number 2, Roman 2, backward direction. Okay, let's take the hypothesis. X is greater or equal to the cut lambda. এখন এটা একটা কাট, এটা একটা কাট। হ্যাঁ, x কিন্তু ল্যামডার চেয়ে বড় আবার একই সাথে সমান, দুইটা ঘটনা একসাথে ঘটতে পারবে না, এটা আমরা প্রমাণ করে এসেছি। Therefore, এটা ইমপ্লাই করে either x equals to lambda or x is greater than the cut lambda. হয় এরা সমান, না হলে x ল্যামডার চেয়ে বড়। এখন আমার দুইটা কেসের জন্যই দেখাইতে হবে যে আমাদের কনক্লুশন ট্রু, রাইট? Okay, fine. Then let x equals to lambda. এখন x যদি lambda হয়, therefore lambda x, right? Or lambda একটা rational cut, একটা rational cut. Then আমরা আগের থিওরাম থেকে বলতে পারি যে আগের থিওরামে প্রমাণ করে আসছি যে যে কোনো rational কাটের জন্য একটা লিস্ট আপার নাম্বার এক্সিস্ট করে। Therefore x is the least upper number for the cut lambda. অর্থাৎ x doesn't belong to lambda, এবং এটাই কিন্তু আমার কনক্লুশন। x ল্যামডাতে নেই, x ল্যামডার আপার নাম্বার। ওয়েল, অর্থাৎ আমাদের ওই কেসের জন্য আমরা প্রমাণ করতে সক্ষম, ওয়েল x ইকুয়ালস টু ল্যামডার জন্য আমরা প্রমাণ করতে সক্ষম যে এই এক্সটা ল্যামডার জন্য একটা আপার নাম্বার। বাট x যদি ল্যামডার চেয়ে বড় হয় তাহলে কি হবে? ওকে, ফাইন, let x is greater than the cut lambda. x যদি ল্যামডার চেয়ে বড় হয় তাহলে আমরা greater than এর ডেফিনেশন থেকে বলতে পারি যে there exists a lower number for the cut x which is an upper number for the cut lambda, right? That implies there exists a lower number, let's call y, for the cut x which is an upper number for the cut lambda. এটা আমরা বলতেই পারি, right? And again, x যেহেতু একটা rational cut, therefore x এর একটা লিস্ট upper number exist করে। x has least upper number and that is x, right? Therefore x doesn't belong to x. অর্থাৎ x হলো x এর একটা আপার নাম্বার, বাট এখানে y হচ্ছে x এর একটা লোয়ার নাম্বার। আমরা কাটের ডেফিনেশন থেকে বলতে পারি যে যে কোনো লোয়ার নাম্বার যে কোনো আপার নাম্বারের চেয়ে ছোট। Therefore we have y is less than the rational x, and that implies x is greater than y, right? And লক্ষ্য করো y কিন্তু ল্যামডার জন্য একটা আপার নাম্বার, and আমরা এটা প্রমাণ করে আসছি যে y যখন ল্যামডার জন্য একটা আপার নাম্বার তখন y এর চেয়ে বড় যে কোনো পজিটিভ রেশনালসগুলো এগেইন ল্যামডার জন্য আপার নাম্বার, রাইট? and x কিন্তু y এর চেয়ে বড়, রাইট? Therefore x be an upper number for the cut lambda, and আমরা আমাদের কনক্লুশনে পৌঁছাতে সক্ষম। অর্থাৎ আমরা রোমান 2 কে ইন ব্যাকওয়ার্ড ডিরেকশনে চেক করতে সক্ষম।
In both cases, right? Case যখন x equals to lambda, তখন আমরা চেক করতে সক্ষম যে x be an upper number for the cut lambda, and case যখন x is greater than lambda, তখন আমরা আমাদের conclusion আসতে সক্ষম. Now in other direction. And এখানেও দুইটা কেস জেনারেট হবে. And let's take the hypothesis x be an upper number for the cut lambda. Let x be an upper number for the cut lambda. এখন x হইতে পারে least upper number, x হইতে পারে in general upper number, not the least. Right? অর্থাৎ এখানেও আমরা দুইটা কেস নিয়ে কাজ করব. Case number 1, let x be the least. Be the least. এখন x যদি least upper number হয় ল্যামডার জন্য, আমরা এটা প্রমাণ করে আসছি প্রিভিয়াস থিওরামে যে কোনো একটা কাটের যদি least upper number exist করে, তাহলে সেই কাট অবশ্যই একটা rational cut corresponding to the upper number x, right? Therefore x equals to lambda. Then আমরা চেক করতে সক্ষম এই কেসের জন্য. এই কেসের জন্য আমরা চেক করতে সক্ষম ফরওয়ার্ড ডিরেকশনের স্টেটমেন্ট যে x যদি ল্যামডার জন্য আপার নাম্বার হয়, therefore x is greater than lambda or equal to lambda. আমরা equal to lambda এটা দেখাইলাম. Then এটাও ট্রু হয়, এই স্টেটমেন্টও ট্রু হয়, রাইট? the conclusion true. ওকে, এখন আমরা দেখব 2 নম্বর কেস. যদি লিস্ট না হয়, কেস নাম্বার 2, if x be not the least, not the least, অর্থাৎ x যদি আপার নাম্বার হয় বাট লিস্ট আপার নাম্বার যদি না হয়, তাহলে কি হবে? তাহলে x এর চেয়ে ছোট এরকম আপার নাম্বার এক্সিস্ট করবে, কারণ x সবচেয়ে ছোট আপার নাম্বার নয়. therefore there exists an upper number x1 for the cut lambda which is less than x. এখন x1 যখন x এর চেয়ে ছোট, লক্ষ্য করবা x1 যখন x এর চেয়ে ছোট, তখন x1 কিন্তু x কাটে বিলং করে, অর্থাৎ x রেশনাল নম্বরে x1 থাকবে, রাইট? এখন আমরা এরকম একটা x1 পেলাম যেটা x এ থাকে, অর্থাৎ x এর লোয়ার নাম্বার বাট ল্যামডার জন্য আপার নাম্বার. দেন বাই দ্য ডেফিনেশন অফ গ্রেটার দ্যান ইন কার্স, আমরা এখান থেকে বলতে পারি যে x is greater than the cut lambda. অর্থাৎ এগেইন আমরা কেস নাম্বার 2 এর জন্য আমাদের এই রোমান 2কে চেক করতে সক্ষম, রাইট? checked, right? এবং ইন বোথ ডিরেকশন আমরা প্রমাণ করতে সক্ষম আমাদের রোমান 2কে এন্ড রোমান 1কে. দেন আমরা আমাদের থিওরামকে প্রমাণ করতে সক্ষম, প্রুভড. ওকে, আমরা এখন নেক্সটে মুভ করব. থিওরাম 22.3, if the cut lambda is less than the cut omega, then there exists a rational cut, or you can say positive rational in new convention, let's say z, such that lambda is less than the positive rational number z is less than the cut omega. অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে যে কোনো দুইটা কাট ল্যামডা এন্ড ওমেগার মাঝে আমরা একটা পজিটিভ রেশনালের সন্ধান পাবো বা রেশনাল কাটের সন্ধান পাবো, এটাই বলছে. বাট খেয়াল রাখবে এই স্টেটমেন্ট কিন্তু এটা বলছে না যে ল্যামডা এবং ওমেগাকে রেশনাল কাটসই হইতে হবে, এটা কিন্তু বলছে না. ল্যামডা এন্ড ওমেগা ক্যান বি এনি কাটস, এনি পেয়ার অফ কাটস ফর উইচ lambda is less than omega. That's it. ওকে, এখন আমরা এই স্টেটমেন্টকে প্রমাণ করতে চাই. Proof. Let's take the hypothesis. Let lambda is less than omega. And according to the definition of less than in curves, এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে there exists an upper number x for the cut lambda such that x be a lower number for the cut omega. Okay, অর্থাৎ ল্যামডার জন্য একটা আপার নাম্বার এক্সিস্ট করবে যেটা ওমেগার জন্য লোয়ার নাম্বার. এটাই তো লেস দ্যান এর ডেফিনেশন. এখন x যখন ওমেগার জন্য একটা লোয়ার নাম্বার, বাই দ্য ডেফিনেশন অফ কাটস আমরা বলতে পারি যে একটা কাটে কোনো গ্রেটেস্ট লোয়ার নাম্বার নেই, একটা কাটে কোনো গ্রেটেস্ট এলিমেন্ট নেই. দেয়ারফর
there exists some z such that z is greater than x and z be a lower number for the cut omega. অর্থাৎ x এর চেয়েও বড় lower number z ওমেগাতে এক্সিস্ট করে। হ্যাঁ, এখন এই দুইটা স্টেটমেন্ট থেকে আমরা একটা ইনইকুয়ালিটি ড্র করতে পারি। আমরা ইউজ করব আগের থিওরাম 22.2, এটাকে আমরা ইউজ করে আমরা কিছু কনক্লুশন দাঁড় করাবো, একটা ইনইকুয়ালিটি। ওকে, এখানে দেখো এক্স বি অ্যান আপার নাম্বার ফর দ্য cut lambda, দেন আমরা থিওরাম 22.2 থেকে বলতে পারি যে the rational number x is greater or equal to the cut lambda, right? Therefore একে উল্টো করে বলতে পারি lambda is less or equal to the rational number x. And এখানে দেখো z is greater than x, right? Positive rational. Therefore x is less than z. Therefore আমরা বলতে পারি যে এদের corresponding rational cuts এর জন্য এই সম্পর্ক ঠিক থাকবে, কারণ আমি জানি rational cuts and positive rational numbers are isomorphic, right? Therefore আমি বলতে পারি যে the rational cut x is less than the rational cut z. ওকে, এটা আমি বলতেই পারি। And again আমি থিওরাম 22.2 কে অ্যাপ্লাই করব। দেখো এখানে z ওমেগার জন্য লোয়ার নাম্বার, আমরা থিওরাম 22.2 তে দেখেছি যে যদি লোয়ার নাম্বার হয় তাহলে the rational number z is less than the cut omega. এটা আমরা দেখে আসছি। তো এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে এই ইনইকুয়ালিটি বলে lambda is less than z is less than omega. That's it. আমরা ঠিক সেটাই পেলাম যেটা এই থিওরামের কনক্লুশন বলছে। Then proved. আমরা চেক করতে সক্ষম। হ্যাঁ, এখন আমি নেক্সটে মুভ করব। দেখো আমি এখন যেটা করতে চাই, আমি এখন ইররেশনাল নাম্বারসের এক্সিস্টেন্স প্রুফ করতে চাই, তবে তার আগে আমার একটা রেজাল্টকে স্টেট করতে হবে। আমি উইদাউট প্রুফ একটা রেজাল্টকে স্টেট করছি, রাইট? একটা রেজাল্ট লাগবে আমার। লেমা 22.4.1 অর্থাৎ 22.4 থিওরামের 1 নম্বর লেমা। এই লেমা বলবে যে হ্যাঁ, এটার প্রুফ আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই লেমা স্টেট করে for any cut say mu, the equation, right, the equation psi times psi equals to mu has a unique solution, right? Has exactly one solution. অর্থাৎ এই ইকুয়েশনের এক্স্যাক্টলি একটা সলিউশন psi এক্সিস্ট করে। আর ইকুইভ্যালেন্টলি আমরা এই স্টেটমেন্টকে এইভাবে লিখতে পারি ইন মডার্ন অ্যালজেব্রিক ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আর ইকুইভ্যালেন্টলি, রাইট, the equation psi square equals to mu has exactly one solution. Or equivalently, we can say the mu has exactly one positive square root, has exactly one positive square root, right? I hope তুমি এগুলোর সাথে পরিচিত, স্কোয়ার বা স্কোয়ার রুট, সামথিং লাইক দ্যাট। ওকে, দ্যাটস ইট। এটার প্রুফ আমি স্ক্রিনে দিয়ে দেবো, এবং এটাকে প্রমাণ করতে আমার আনুষঙ্গিক আরেকটা লেমাকে প্রমাণ করতে হবে, সেটাকেও আমি স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ, অন স্ক্রিন। ওকে, ফাইন। এখন আমি ইররেশনাল নাম্বারসকে ডিফাইন করব। ডেফিনেশন, পজিটিভ ইররেশনাল। Definition 22.1. Definition of positive irrational number. Irrational number, right? Any cut, right? এটাকে আমি আগেও ডিফাইন করেছি লেকচারের শুরুতে। Any cut which is not positive rational number, which is not positive rational number,
is called positive irrational, right? Positive irrational number. হ্যাঁ, আমি এখানে পজিটিভ ইরাশনাল নাম্বারকে ডিফাইন করলাম, বাট এই মুহূর্তে আমি এটা জানিও না যে পজিটিভ ইরাশনাল নাম্বার আদৌ এক্সিস্ট করে কি না। নেক্সট থিওরামে আমরা দেখব যে হ্যাঁ এক্সিস্ট করে। থিওরাম 22.4, there exists a positive irrational number. Irrational number. As simple as that. এখানে আমরা irrational number-এর existence-কে প্রমাণ করব যে irrational number exist করে। Proof. And আমরা আগের লেমা থেকে বলতে পারি যে the equation psi times psi equals to successor of 1 has exactly one solution. Has exactly one solution. এটা আমরা প্রুফ করে আসছি। আর আমি দেখাইতে চাই যে এর যে সলিউশন, সেই সলিউশনটা ইরাশনাল, সেটা র্যাশনাল হইতে পারবে না। আমি এটাই দেখাতে চাই। এবং তোমার কাছে এটা কিছুটা পরিচিত। দেখো, সাকসেসর অফ ওয়ান মানে কি? সাকসেসর অফ ওয়ান মানে দ্য নাম্বার 2, রাইট? অর্থাৎ দ্য ন্যাচারাল নাম্বার 1-এর ঠিক পরের সংখ্যা। অর্থাৎ এই ইকুয়েশনটা হলো সাই স্কোয়ার ইকুয়ালস টু 2, দেয়ারফর এর যে সলিউশন সেটা হলো √2। আর আমাকে প্রমাণ করতে হবে √2 একটা ইরাশনাল নাম্বার। এটাই আমি প্রমাণ করব, ঠিক আছে? এটাই আইডিয়া। আমি মেথড অফ কন্ট্রাডিকশনে বিষয়টা প্রমাণ করতে চাই। হ্যাঁ, মেথড অফ কন্ট্রাডিকশন আমি ধরে নেব যে এর সলিউশনটা র্যাশনাল। ওকে, let's assume psi can be written as x over y for some integers x and y. ওকে, আমি ধরে নিচ্ছি যে সলিউশনকে এইভাবে লেখা যায়। এবং আমি এটাও অ্যাজিউম করে নিচ্ছি, হ্যাঁ, আরেকটা বিষয় আমি অ্যাজিউম করব যে এই যে রিপ্রেজেন্টেশনটা এক্স ওভার ওয়াই, এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে সেই রিপ্রেজেন্টেশন যেখানে ডিনোমিনেটরটা সবচেয়ে ছোট, হ্যাঁ, উইথ লিস্ট ডিনোমিনেটর। ওকে, অ্যান্ড অ্যাজিউম the representation x over y of psi is such a representation where the denominator y is the least, right? অর্থাৎ যে রিপ্রেজেন্টেশনে y সবচেয়ে ছোট। ফর এক্সাম্পল 1/2-কে লেখা যায় 2/4, 3/6, রাইট, 4/8 and so on. আমি এই রিপ্রেজেন্টেশনটা পিক করছি যেখানে ডিনোমিনেটরটা সবচেয়ে ছোট। এখানে ডিনোমিনেটর 4, 6, 8, বাট এখানে 2। আমি এটা নিয়ে ইন্টারেস্টেড। আমার এক্সপেকটেশন হলো এইরকম হয়তো কন্ট্রাডিকশন দাঁড় হবে। ওকে, আমার এক্সপেকটেশন হলো, হ্যাঁ, কন্ট্রাডিকশনটা হয়তো এরকম হবে যে সাইকে এগেইন T/U ফরমেশনে লেখা যাবে, এই রিপ্রেজেন্টেশনে লেখা যাবে যেখানে U is less than Y। এরকম হয়তো কন্ট্রাডিকশন দাঁড় হবে, রাইট? আমার এক্সপেকটেশন এটা কন্ট্রাডিকশন কেন? কারণ আমি ধরেছি যে এটাই হচ্ছে সেই রিপ্রেজেন্টেশন যেখানে ডিনোমিনেটর সবচেয়ে ছোট। আমি হয়তো এরকম দেখাবো যে সাইকে এরকম রিপ্রেজেন্টেশনে লেখা যায় যেখানে ডিনোমিনেটর ওয়াইয়ের চেয়েও ছোট। এরকম হয়তো কন্ট্রাডিকশন দাঁড় হবে, রাইট? দ্যাটস ইট। আমি এখন প্রসিড করতে চাই। ওয়েল, আমি এই ইকুয়েশন নিয়ে আবার কাজ করতে চাই। আমি এই ইকুয়েশন অ্যান্ড এই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন মার্জ করে আমরা বলতে পারি যে সাকসেসর অফ 1 equals to what? Psi times psi, and psi equals to x over y. Therefore, that equals to x over y times x over y. Okay, and এখান থেকে আমরা বলতে পারি যে উভয় পক্ষে যদি আমরা y times y মাল্টিপ্লাই করি, দেন আমরা পাবো successor of 1 times y equals to x times x, right? কারণ কি? কারণ আচ্ছা, এই কোয়ান্টিটি হলো আমার কি, x times x over y times y. Therefore, উভয় পক্ষে যদি আমরা y times y মাল্টিপ্লাই করি, দেন আমরা এটা পাবো, রাইট? And that quantity
obviously greater than y times y, কারণ আমরা এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি, রাইট? এই নম্বরের সাথে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এই কোয়ান্টিটি তো এটা চেয়ে বড় হবেই, রাইট? দ্যাটস ইট। অ্যান্ড আমরা এটাকে চাইলে লিখতে পারি অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে, অ্যাসোসিয়েটিভিটি অফ মাল্টিপ্লিকেশন, এটাকে অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি যে successor of 1 times y times y, right? And which is less than successor of 1 times y times successor of 1 times y. কেন? কারণ এখানে আমরা এক্সট্রা করে একটা 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি এই নম্বরের সাথে, therefore এই নম্বরটা এটার চেয়ে বড় হবে। এখন আমি দুইটা ইনইকুয়ালিটি নিয়ে ইন্টারেস্টেড। First inequality is y times y is less than x times x, and that implies you can check y is less than x, right? Inequality number 1, it imply করে এই inequality. And the inequality, another inequality is, well, x times x is less than that number. Successor of 1 times y times successor of 1 times y. And for the same reason আমরা এখানেও বলতে পারি যে এখানেও আমরা ইমপ্লাই করে বলতে পারি x is less than that number, successor of 1 times y. এটা inequality number 2. এখন আমরা এই দুইটা ইনইকুয়ালিটি নিয়ে ইন্টারেস্টেড। দেখো, যেহেতু y x এর চেয়ে ছোট, তাহলে আমরা একটা পজিটিভ ইন্টিজার ডিফাইন করতে পারি এইভাবে, লেটস সেট u ইকুয়ালস টু x মাইনাস y, রাইট? যেহেতু x y এর চেয়ে বড় and x আর y দুটাই পজিটিভ ইন্টিজার, therefore এই u এটাও কিন্তু পজিটিভ ইন্টিজার হবে। আর আমার এক্সপেকটেশন হচ্ছে এটাই সেই পারফেক্ট ইউ, যে ইউ নিয়ে আমি এখানে কথা বলছিলাম, রাইট? মেবি এটাই সেই পারফেক্ট ইউ আমি দেখতে চাই। এটা ইমপ্লাই করে যে y প্লাস ইউ, ওকে, ওয়াইকে এই পাশে নিয়ে বা উভয় পক্ষে y দ্বারা অ্যাড করলে আমরা পাবো y প্লাস ইউ ইকুয়ালস টু এক্স, রাইট? y প্লাস ইউ ইকুয়ালস টু এক্স, যেখানে x is less than that number, is less than successor of 1 times y, and successor of 1 times y is nothing but 1 plus 1 times y, which equals to y plus y. Okay, therefore আমরা যা পেলাম তা হচ্ছে y plus u, that number is less than y plus y, therefore যদি আমরা ক্যান্সেলেশন ল ইউজ করি, y ক্যান্সেল করলে u is less than y, মানে আমরা যা চাচ্ছিলাম বিষয়টা সেই দিকেই গড়াচ্ছে। দেখো, আমাদের অর্ধেক কাজ ডান, রাইট? u is less than y, এখানেও আমরা চাচ্ছিলাম u y এর চেয়ে ছোট হবে। আমাদের এখন কাজ হচ্ছে সেই পারফেক্ট টি কে বের করা, যেন টি ওভার ইউ হবে সায়ের একটা রিপ্রেজেন্টেশন। দেখো, এখানে ইউ যেহেতু y এর চেয়ে ছোট, তার মানে আমরা এখানে আরেকটা নম্বর সেট করতে পারি, আরেকটা পজিটিভ ইন্টিজার। লেটস সেট t ইকুয়ালস টু y মাইনাস ইউ, আমরা টিকে এইভাবে ধরছি। আমি মনে করছি এটাই হয়তো আমার পারফেক্ট টি। ওয়েল, আমরা সেটা চেক করব, আমরা সেটা চেক করব, রাইট? আমি একটা কোয়ান্টিটি চেক করতে চাই। Let's check the quantity x times x plus t times t. এটা যদি আমরা চেক করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে y plus u, right? x equals to y plus u times y plus u plus t times t. এটাকে যদি তুমি ক্যালকুলেট করো, তো তুমি আলটিমেটলি যেটা পাবে সেটা হচ্ছে successor of 1 times y plus successor of 1 times u times u. তুমি আলটিমেটলি এটা পাবে এখান থেকে। অ্যান্ড তুমি এটা করে দেখতে পারো, এটা জাস্ট algebraic calculation. And successor of 1 times y
এটা আর কিছুই না, এটা হচ্ছে x times x, right? Therefore x times x plus successor of 1 times u times u, and therefore আমরা যেটা পেলাম সেটা হচ্ছে x times x plus t times t equals to x times x plus successor of 1 times u times u. উভয় পক্ষ থেকে আমরা যদি x times x কে ক্যান্সেল আউট করি, therefore t times t equals to successor of 1 times u times u, and উভয় পক্ষে যদি আমরা 1 over u times u দ্বারা মাল্টিপ্লাই করি, then ultimately এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে t over u, right, times t over u equals to successor of 1. এটাই তো আমরা চাচ্ছিলাম। এটা হচ্ছে আমার psi times psi equals to successor of 1 type equation, যেখানে psi equals to t over u is a solution, right? And where u is less than y, u is less than y, and that is a contradiction.